বাংলাদেশের নাম শুনলেই যে জায়গাটির কথা প্রতিধ্বনির মতো ফিরে ফিরে আসে তা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যেখানে আকাশ আর সমুদ্র যেন এক অদৃশ্য রেখায় মিলেমিশে যায়। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে এমন এক রাস্তা, যে রাস্তা শুধু গন্তব্যে পৌঁছে দেয় না, বরং মানুষকে হারিয়ে যেতে শেখায় প্রকৃতির গভীরে। আজ আমরা যাত্রা শুরু করছি বাংলাদেশের সবচেয়ে ব্রেথ ট্রেকিং সড়কপথ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে। ৮০ কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভ শুরু হয়েছে কক্সবাজারের কলাতলী মোড় থেকে আর শেষ হয়েছে টেকনাফের শাপলা চত্বরে। এক পাশে উত্তাল বঙ্গোপসাগর, অন্য পাশে পাহাড়ের সবুজ দেয়াল, আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক স্বপ্নের রাস্তা। এই রাস্তা শুধু একটি পর্যটন সড়ক নয়, বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণ করা এই মেরিন ড্রাইভ ২০১৭ সালের ৬ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরবর্তীতে এটিকে সংরক্ষিত পর্যটন অঞ্চল ঘোষণা করা হয়। আজ এই রাস্তা শুধুমাত্র ভ্রমণকারীদের নয়, বাংলাদেশের পর্যটন শিল্পেরও এক গর্বের প্রতীক। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল খোলা জিপে চড়ে সমুদ্র আর পাহাড়ের মাঝখান দিয়ে হারিয়ে যাব অজানার পথে। অবশেষে আমরা বেরিয়ে পড়লাম সেই স্বপ্নের পথে। দুপুর 12:30টার দিকে কলাতলী থেকে শুরু হলো আমাদের যাত্রা। শুরুর দিকে রাস্তার দুই পাশে ছিল সারি সারি ঝাউ গাছ, গাছের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল সমুদ্র। হালকা ঠান্ডা বাতাস, লোনা গন্ধ আর দূরে ভেঙে পড়া ঢেউয়ের শব্দ। মনে হচ্ছিল এই পথ যেন পৃথিবীর কোনো বাস্তব জায়গা নয়। তারপর হঠাৎ করে শেষ হয়ে গেল গাছের সারি, চোখের সামনে খুলে গেল বিশাল নীল সমুদ্র। প্রবল উচ্ছ্বাসে ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সেই মুহূর্তে মনে হচ্ছিল সময় যদি এখানে থেমে যেত। সমুদ্রের সৌন্দর্যে হারিয়ে যেতে যেতে হঠাৎ চোখ গেল বাম দিকে। দেখলাম সারি সারি পাহাড় দাঁড়িয়ে আছে নীরবে। পাহাড়, সমুদ্র আর মাঝখান দিয়ে হারিয়ে যাওয়া রাস্তা। রোদেলা ঝলমলে দিনে সেই দৃশ্য আরো চাকচিক্যময় হয়ে উঠল। চলো না ঘুরে আসি অজানাতে, আমাদের গাড়িতে তখন সেই গান বাজছে। আর আমরা বুঝতে পারছিলাম ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, কিছু রাস্তা আছে যেগুলো মানুষের ভেতরের ক্লান্তিকেও ধুয়ে নিয়ে যায়।
আমরা আছি শামুক বিচে। এই জায়গাটার নাম হচ্ছে শামুক বিচ। এদিকে ভাটার সময় চলছে এখন, ঢেউ শব্দগুলো খুবই স্পষ্ট। আর এখানে অনেকগুলো দোলনা সাজিয়ে রাখা হয়েছে। দর্শনার্থীরা এখানে এসে এই দোলনায় চলে। ঘন্টায় 30 টাকা না বেজান? 20 টাকা। 20 টাকা, ঘন্টায় 20 টাকা। অনেকগুলো, এটা তাদের একটা আয়ের পথ। আর যেহেতু এটা না শামুক বিচ, এটার আবার একটা বিশেষ কারণ আছে। আমরা বিভিন্ন বিচে ঘোরাঘুরি করলাম, কিন্তু এই বিচে যত পরিমাণ শামুক পাওয়া যায়, ছোট ছোট বিভিন্ন রঙিন শামুক, শামুকের খোসা আর কি, শামুকের খোসা, এটা সাধারণত অন্য বিচে পাওয়া যায় না। মূলত এই কারণে এই জায়গাটার নাম শামুক বিচ। যদিও নাম শামুক বিচ, প্রচুর পরিমাণ জীবন্ত কোরাল আছে এদিকে। এই যে ভাটার সময় বেঁধে এখন দেখা যাচ্ছে কোরালগুলো। আবার যখন জোয়ার হয় তখন এই সমস্ত কোরালগুলো ডুবে যায়, ডুবে কিন্তু পানি এই পর্যন্ত চলে আসে। আর যে চমৎকার ঝাউ বাগান, ঝাউ গাছ আছে, এগুলো ঝাউ বাগান। এই এক একটা দোলনা 20 টাকা করে ঘন্টায় উপভোগ করা যেতে পারে। এটা এখানে বসে এই ঝাউ বাগানের নিচে দোলনায় বসে দোল খাবেন, আর এইদিকে সমুদ্র উপভোগ করবেন। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ, সত্যি ভালো লাগার মতো একটা জায়গা। কক্সবাজারে আসলে এই টেকনাফ মেরিন ড্রাইভে আপনারা ঝাউ বাগানে এসে এই সৌন্দর্যটা উপভোগ করবেন। আর এখানকার স্থানীয় ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে দিয়ে ছবি তুলবেন, মোবাইলে ভিডিও করাবেন, তারপর দিন শেষে তাদেরকে একটু চা বিস্কুট খাওয়ার জন্য একটু টিপস দিয়ে যাবেন। তারাও ভালো খুশি হবে, আপনিও ভালো থাকবেন, আপনার ভ্রমণটা আনন্দময় হবে। প্রায় 2.5 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম সাব্রাং বেরি বাঁধে। এখানেই শেষ হয়েছে মেরিন ড্রাইভের রাস্তা। দূরে দেখা যাচ্ছিল সীমান্তের ওপারের পাহাড়, চারপাশে শুধু বাতাস, নিস্তব্ধতা আর এক অদ্ভুত শান্তি। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ এটা শুধু একটা রাস্তা নয়, এটা এমন এক অনুভূতি যেখানে সমুদ্র শেখায় বিশাল হতে আর পাহাড় শেখায় দৃঢ় থাকতে। হয়তো এই কারণেই যারা একবার এই পথে আসে তারা বারবার ফিরে আসতে চায়। আজকের মতো এখানেই শেষ করছি। আপনি যদি চান বাংলাদেশের এমন আরও অজানা, রহস্যময় আর ব্রেথ টেকিং জায়গার গল্প, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভেল ফিল্ড। কারণ আমরা শুধু ভ্রমণ দেখাই না, ভ্রমণের বিস্তারিত গল্পও বলি।